টিসিএস এর এন্ট্রি কিভাবে পাস করতে হয় ট্যালির মধ্যে সেগুলো জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি অনিকেত, আপনারা দেখছেন অনিকেত এডুকেশন চ্যানেল। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি ট্যালি ওপেন করে নেব, ঠিক আছে। এখানে আমার একটা কোম্পানি ক্রিয়েট করা রয়েছে টিসিএস বলে, ঠিক আছে। এবার কোম্পানি ক্রিয়েশন কিভাবে করতে হয় তার জন্য আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আমি উপরে আই বা আইকন নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ভিডিওটা আপনারা ওয়াচ করে নেবেন, ঠিক আছে। আজকে আমাদের টপিক কি আছে, টিসিএস। ওকে, এবার টিসিএস এর ফুল ফর্ম কি আছে আমাদের, ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স। ওকে, আগের ভিডিওতে আমরা কি শিখেছি, টিডিএস এর এন্ট্রি কিভাবে পাস করতে হয়, তার অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি কিভাবে পাস করতে হয় সেগুলো আমরা জেনেছি। আজকে আমাদের টপিক কি আছে, টিসিএস এর এন্ট্রি আমরা কি করে পাস করব। ওকে, টিসিএস এর ফুল ফর্ম আমি কি বললাম, ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স। এবার অনেক কারণ মনের মধ্যে কোশ্চেন থাকতে পারে, টিসিএস টা আমরা কাদের উপর চার্জ করি। যেমন আমরা আগের ভিডিওতে আমরা জেনেছিলাম যে টিডিএস আমরা আমাদের সানডে ক্রেডিটরস এর উপর আমরা চার্জ করে থাকি, তেমনি আমাদের টিসিএস ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স এটা আমরা আমাদের সানডে ডেটরস এর উপর চার্জ করে থাকি। মানে আমরা আমাদের সানডে ডেটরস মানে আমরা যখন কোনো মাল সেল করব তখন তার উপর আমরা টিসিএস চার্জ করে আমরা সেল করব। ওকে, তার মানে কি হলো, যাদেরকে আমরা সেল করলাম তারা আবার আমাদের নামে মানে আমাদের কোম্পানির নামে টিডিএস তারা চার্জ করবে। ওকে, সেই ক্ষেত্রে তাহলে কি হলো, আমাদের এখানে টিসিএস এর ভ্যালু আর ওদের ওখানে টিডিএস এর ভ্যালু দুটো আমাদের মিলে গেল, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে আমি কি বলতে চাইলাম, টিসিএস আমরা কাদের উপর চার্জ করি, আমরা সানডে ডেটরস এর উপর আমরা টিসিএস চার্জ করে থাকি। এবং সানডে ডেটরস যারা তারা কি করে, আমরা তো তাদের হিসাবে সানডে ক্রেডিটরস, তারা এবং আমাদের নামে সেই টিডিএস টা তারা চার্জ করে থাকে। টিডিএস এর এন্ট্রি কিভাবে পাস করতে হয় সেটা আমরা জেনে রেখেছি অলরেডি। আজকে আমরা টিসিএস এর এন্ট্রি পাস করা শিখবো। ওকে, তার জন্য আমাদের ফার্স্টে কি করতে হবে, আমাদের টিসিএসএস টা অ্যাপ্লিকেবল বা আমাদের এনেবল করে নিতে হবে। তার জন্য আমরা কি করতে পারি, তার জন্য আমরা ডাইরেক্ট এখানে Alt+K বা আমরা মাউসের মাধ্যমে কোম্পানিতে চলে এসে এখানে আমাদের ফিচার্স F11 প্রেস করলে আমরা ফিচার্সটা আমরা অন করে নেব। সেখানে আমাদের ট্যাক্সেশন, ওকে, আমাদের ট্যাক্সেশনের আন্ডারে এখানে জিএসটি রয়েছে, সেটাকে আমরা জিএসটি কিভাবে কাজ করতে সেই ভিডিও আমরা অলরেডি জানা হয়ে গেছে, সেটাকে কন্ট্রোল+ এতে সেভ করে দেবো। তারপর আমাদের আছে টিডিএস, যেটা আমরা আগেরবার অ্যাপ্লিকেবল করে আমরা কাজ করেছিলাম। ওকে, এরপর আমাদের আরেকটা অপশন রয়েছে এনেবল ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স, যেটাকে আমরা টিসিএস বলে থাকি, সেটাকে আমরা ইয়েস করে দেবো। ওকে, ইয়েস করে দিলে এখানে আমাদের ট্যান রেজিস্ট্রেশন নাম্বার চাইবে, এবং ট্যান রেজিস্ট্রেশন নাম্বার আমাদের যে ট্যাক্স কনসালটেন্সি হয় বা আমাদের তাদের কাছ থেকে আমাদের ট্যান নাম্বার আমাদের কালেক্ট করে নিতে হয়। ট্যান ডিজিটে আমাদের 10 ডিজিটের হয়ে থাকে ট্যান নাম্বার। আমি এখানে এডুকেশন পারপাস বলে আমি এখানে 10 ডিজিটের কিছু একটা ট্যান নাম্বার আমি এখানে পুট আপ করে দিচ্ছি। ওকে, 10 ডিজিটে আমি এখানে ট্যান নাম্বার আমি পুট আপ করে দিলাম। ওকে, নেক্সট আমাদের আছে কালেক্টর টাইপ। কালেক্টর টাইপ কি হচ্ছে, কোম্পানি না ইন্ডিভিজুয়াল, যারা কোম্পানির হয়ে কাজ করছে তারা এখানে কোম্পানি সিলেক্ট করবে, আমি এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করার পর এটাকে আমরা কন্ট্রোল+ এতে সেভ করে বেরিয়ে গেলাম। ওকে, তারপর এই অপশনটাকে আমরা কন্ট্রোল+ এতে সেভ করে বেরিয়ে গেলাম। তাহলে ফার্স্টের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল, আমরা টিসিএস টাকে আমরা এনেবল করে দিলাম। এরপর আমরা এবার এর আন্ডারে কাজ করা আমরা এবার শিখবো। তার জন্য টিসিএস এর জন্য আমাদের প্রথমে একটা লেজার ক্রিয়েট করতে হবে, যেই লেজারটাই হচ্ছে মেন টিসিএস কালেক্টেড করার জন্য যে লেজারটা দরকার পড়ে সেই লেজারটা প্রথমে ক্রিয়েট করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, গেটওয়ে অফ ট্যালিতে দাঁড়িয়ে মাস্টারের আন্ডারে এখানে ক্রিয়েটের আমাদের অপশন রয়েছে, তার মধ্যে এসে অ্যাকাউন্টিং মাস্টারের মধ্যে গ্রুপের নিচে আমাদের লেজারের অপশন থাকবে, এখানে আমাদের সেই লেজারটা আমাদের ক্রিয়েট করতে হবে, যার নাম আমি কি দেবো, টিসিএস অন সেলস। ওকে, এটা আমাদের কিসের আন্ডারে যাবে, টিসিএস মানে হচ্ছে ট্যাক্সের একটা ভাগ, তার জন্য এটা আমাদের কিসের আন্ডারে যাবে, ডিউটিশন এন্ড ট্যাক্সেশনের আন্ডারে যাবে। ওকে, যাতে এখানে টাইপস অফ ট্যাক্স এন্ড ডিউটি এখানে দেখিয়ে দিচ্ছে, যেটা আমাদের কি হবে, জিএসটি হবে না, যেটা আমাদের হবে টিসিএস। ওকে, যখন টিসিএস আমরা ক্লিক করব এখানে নিচে আমাদের একটা অপশন চলে আসবে নেচার অফ গুডস, এটা আমরা এখানে এনি রাখতে পারি, বা আমরা যখন সেকশন জেনে থাকি তখন সেই ল অনুযায়ী আমরা তার সিস্টেমটা আমরা এখানে সিলেক্ট করে নেব। তার জন্য আমরা ক্রিয়েটে চলে আসব, ক্রিয়েটে এসে এখানে নেম আমরা কি দেবো, টিসিএস। ওকে, নেম আমরা কি দিলাম, টিসিএস। সেকশন, এবার সেকশন কি আছে, টিসিএস এর সেকশন হচ্ছে 206 সি, ঠিক আছে। টিসিএস এর সেকশন আমাদের কি আছে, 206 সি। ওকে, যারা ইন্ডিভিজুয়াল আছে যদি তাদের কাছে প্যান কার্ড যদি থেকে থাকে সেক্ষেত্রে তার উপর আমাদের চার্জ হয় 0.075%। আর যদি তার কাছে যদি প্যান কার্ড যদি না থাকে, উইদাউট প্যান কার্ড হিসেবে যদি তারা সিলেকশন করে বা রেট অফ দ্য আদার কালেক্টেড টাইপ, সেক্ষেত্রে আমাদের এটা 1% হয়ে থাকে। ওকে, হওয়ার পর এটাকে কন্ট্রোল+ এতে আমরা এখানে সেভ করে নেব।
ব্যাস এতটা পর্যন্ত আমাদের হয়ে গেল। এটাকে আমরা কি করব, কন্ট্রোল প্লাস এতে টোটালটা আমরা সেভ করে বেরিয়ে যাব। আমাদের একটা লেজারের কাজ, আমাদের ক্রিয়েট করার কাজ আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। এরপর আমাদের কিছু কিছু লেজার্সের আন্ডারে আমাদের টিসিএসটাকে আমাদের অ্যাপ্লিকেবল করে রাখতে হবে। যেমন যে কোম্পানিকে বা যে সানডিক ডেটরসকে আমরা মাল সেল করছি তার এগেনস্টে আমাদের টিসিএস এনেবল করে রাখতে হবে। যেমন আমার একটা পার্টি রয়েছে যাকে আমি মাল বিক্রি করি, আমাদের যে এবিসি যে আমাদের একটা কোম্পানি আছে সেই কোম্পানির মধ্যে আমাদের ঢুকে তারও টিসিএস আমাদের অ্যাপ্লিকেবল করতে হবে। ওকে, তার জন্য আমি অল্টারের মধ্যে চলে আসবো, চলে এসে লেজার্স এর মধ্যে আসবো, এবিসি কোম্পানিতে এখানে চলে আসবো। ঠিক আছে, এসে নিচে আমার এখানে স্ট্যাটুটরি ডিটেলস এর মধ্যে ইজ টিসিএস অ্যাপ্লিকেবল এটা ইয়েস করা রয়েছে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল রেসিডেন্ট হিসাবে। ঠিক আছে, এটা আমাদের এখানে সিলেকশন করা রয়েছে। এটাকে আমি কন্ট্রোল প্লাস এতে সেভ করে টোটালটা বেরিয়ে গেলাম। সাথে সাথে আমাদের জিএসটি যে আমাদের লেজার গুলো আছে সেগুলোতেও আমাদের কি করতে হবে, আমাদের টিসিএস আমাদের এনেবল করতে হবে। যেমন এখানে আমাদের আউটপুট সিজিএসটি আছে। ওকে, আউটপুট সিজিএসটি এর মধ্যে আমরা কি করব, টিসিএস এখানে আমরা এনেবল করে দেবো। ওকে, টিসিএস এখানে আমরা অ্যাপ্লিকেবল করে দিলাম। আমাদের কি হবে, এখানে এনি হবে না, আমরা টিসিএস বলে যে লেজারটা আমরা ক্রিয়েট করলাম যার মধ্যে আমরা সেকশন পুট আপ করলাম, কত পার্সেন্ট চার্জ করতে হবে সেটা পুট আপ করলাম, সেটাকে আমরা এখানে এন্টার করে দিলাম। এন্টার করে দিয়ে কন্ট্রোল প্লাস এতে সেভ করে দিলাম। দেন আমাদের আউটপুট এসডিএসটি সিজিএসটি এই দুটোর মধ্যে আমরা এখানে অ্যাপ্লিকেবল করে দেবো। এখন আমি কি করলাম, জিনিসটাকে আমি এখানে অ্যাপ্লিকেবল করে দিলাম কি হবে, টিসিএস। ব্যাস, এটাকে কন্ট্রোল প্লাস এতে টোটালটা আমরা সেভ করে দিলাম। তার মানে আমাদের কি, আমাদের যে পার্টি রয়েছে সানডি ডেটস তাকে আমরা টিসিএস অন করে দিলাম, সাথে সাথে যে লেজার গুলো রয়েছে সেগুলোতে আমি টিসিএস অন করে দিলাম। ওকে, এবার আমাদের নেক্সট কাজ কি আছে, আমাদের যে এবিসি যে কোম্পানিটা রয়েছে সেটা কিন্তু আমাদের উত্তরপ্রদেশের কিন্তু আমাদের পার্টি রয়েছে। সেক্ষেত্রে আমাদেরকে সিজিএসটি এসজিএসটির কোনো কাজ আসছে না, আমাদের ডাইরেক্ট আরেকটা লেজার আমি এখানে ক্রিয়েট করে নিচ্ছি যেটা হচ্ছে আমাদের আউটপুট আইজিএসটি। এটা আমাদের কি হবে, ডিউটিশন ট্যাক্স হবে, এটা আমাদের কি জিএসটি হবে, কিন্তু কি ট্যাক্স হবে, ইন্ডিকেটেড ট্যাক্স হবে। এটার মধ্যে আমরা টিডিএস কি করব, অ্যাপ্লিকেবল করে দেবো। ঠিক আছে, অ্যাপ্লিকেবল করে দিলে এখানে টিসিএস রয়েছে, এটাকে আমরা সিলেকশন করে নেব, করে নিয়ে কন্ট্রোল প্লাস সাথে টোটালটা আমরা সেভ করে নেব। ব্যাস, এতটা পর্যন্ত আমাদের হয়ে গেল। যখন আমরা ব্যাক করব দেখবো এখানে আমাদের এবিসি কোম্পানি, তাকেও আমরা টিসিএস আমরা অ্যাপ্লিকেবল করে দিলাম, সিজিএসটি এসজিএসটি আইজিএসটি তো আমরা অ্যাপ্লিকেবল করে দিলাম। দেন আমাদের কি রয়েছে আরেকটা, আমাদের যে সেলস অ্যাকাউন্ট, ওকে, মানে সেলস যে লেজারটা রয়েছে সেকেও আমাদের টিসিএস অ্যাপ্লিকেবল করতে হবে। এখানে আমাদের অলরেডি টিসিএস অ্যাপ্লিকেবল করা রয়েছে। ওকে, এটাকে আমরা কন্ট্রোল প্লাস এতে সেভ করে দিলাম। নেক্সট আমাদের আরেকটা জিনিস আমাদের টিসিএস অন করতে হবে, যেটা হচ্ছে আমাদের স্টক। যে স্টকের এগেইনস্টে আমরা মাল সেল করছি সেই স্টকের মধ্যে আমাদের টিসিএস এনেবল করতে হবে। তার জন্য আমি কি করব, ব্যাক করব, ব্যাক করে আমি ডাইরেক্ট স্টকের মধ্যে চলে আসবো। এখানে আমার একটা স্টক আইটেম রয়েছে। ওকে, সেটা দেখার জন্য আমরা কি করব, গেটওয়ে অফ ট্যালিতে দাঁড়িয়ে আমরা কি করব, অল্টারের মধ্যে যাব, অল্টারের মধ্যে গিয়ে এখানে স্টক আইটেম এন্টার করব। এন্টার করে আমাদের টাইলস যে একটা স্টক রয়েছে তার মধ্যে আমি টিসিএস অ্যাপ্লিকেবল করে দেব। কিন্তু এখানে জিনিসটা হচ্ছে, এখানে আমাদের টিসিএস অ্যাপ্লিকেবল এর কোনো অপশন দেখাচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদের এখানে রাইট সাইডে আমাদের এখানে F12 এর অপশন রয়েছে, এখানে এসে আমাদের টিসিএস ডিটেলস যে অপশনটা সেটাকে আমরা এখানে ইয়েস করে দেবো। ঠিক আছে, ইয়েস করে দিয়ে আমরা কন্ট্রোল প্লাস এতে সেভ করে দেবো। তাহলে কি হবে, আমাদের ইজ টিসিএস অ্যাপ্লিকেশন নেচার অফ গুডস টোটালটা আমাদের এখানে শো আপ করবে। ঠিক আছে, হয়ে গেল। এখানে করার পর আমরা এটাকে কি করব, কন্ট্রোল প্লাস এতে সেভ করে দেবো। ব্যাস, আমাদের টোটালটা কমপ্লিট হয়ে গেল। এবার কারোর মনে যদি কোনো কোশ্চেন আছে যে এক একটা করে যদি স্টক আইটেমে যদি আমি এরকম টিসিএস এনেবল করতে যাই তাহলে আমার টোটাল টিসিএস এনেবল করতে গিয়ে আমার 2 দিন বেরিয়ে যাবে, তাই তো। সেক্ষেত্রে এরকম অসুবিধা হলে একটা জিনিস করা যেতে পারে, কি হচ্ছে সেটা হচ্ছে, সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের স্টক গ্রুপ, ডাইরেক্ট আমাদের স্টক গ্রুপ ক্রিয়েট করে নিতে হবে। ঠিক আছে, স্টক গ্রুপ ক্রিয়েট করে নিয়ে সেই স্টক গ্রুপের আন্ডারে আমাদের টিসিএস অ্যাপ্লিকেবল করে দিতে হবে। ব্যাস, ক্লিয়ার। সেক্ষেত্রে আমাদের ওয়ান টাইম একবারেই কিন্তু আমাদের টোটালটা রেডি হয়ে যাবে। যাই হোক, এবার আমরা টিসিএস এর এন্ট্রি কিভাবে পাস করব সেই জিনিসটা এবার আমরা শিখবো। ওকে, তার জন্য আমরা কোথায় চলে আসবো, ভাউচার্স এর মধ্যে চলে আসবো। ভাউচার্স এর মধ্যে আসার পর এখানে আমাদের সেলস ভাউচার অলরেডি ওপেন করা রয়েছে। এর আন্ডারে আমরা কি করব, ফার্স্ট আমরা ডেট সিলেকশন করব। এখানে একটা ডেট আমাদের সিলেকশন করা রয়েছে, এডুকেশন পারপাস গুলো আমি এখানে 1 তারিখে সিলেকশন করে রাখলাম। দেন আমাদের কোন কোম্পানিকে আমরা সেল করছি, এবিসি কোম্পানিকে, যার আমি টিসিএস কালেক্ট করতে চাই। ওকে, এটাকে কন্ট্রোল প্লাস এতে সেভ করে দেবো, সেলস অ্যাকাউন্ট হবে। এটাকে আমি কি করব, এটাকে আমরা সেলস ট্যাক্সেবল কি করব, এটাকে আমরা সেলস ট্যাক্সেবল করে দেবো। করে দিয়ে এবার আমরা কি সেল করছি, টাইলস। ওকে, সাপোজ আমি এখানে 10 বক্স সেল করছি। কত করে সেল করছি আমি, সাপোজ আমি 300 টাকা করে সেল করছি। ওকে, সেক্ষেত্রে এটা আমাদের কি আছে, বাইরের স্টেটের
পার্টি আছে, সেক্ষেত্রে আমার কি হবে এখানে আউটপুট আইজিএসটি হবে, নিয়ে নিল। দেন আমাদের কি হবে টিসিএস, টিসিএস আমি এখানে কালেক্ট করতে চাই, সেক্ষেত্রে টিসিএস আমাদের এখানে 2 টাকা চার্জ করলো। এবার টিসিএসটা কি আমাদের ঠিক চার্জ করলো কিনা সেই জিনিসটা দেখার জন্য আমরা কি করব, আমরা এখানে ক্যালকুলেশন করে নেবো। তার জন্য কন্ট্রোল প্লাস এন করব, কি করব 2542 টাকা 40 পয়সা ইন্টু 0.075, ওকে পার্সেন্টেজ এন্টার। দেখবো আমাদের 1 টাকা 90 পয়সা নিচ্ছে, তার মানে আমাদের 2 টাকা এখানে আমাদের ঠিক নিচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা আবার কন্ট্রোল প্লাস এন করে দেবো, আমাদের ক্যালকুলেটর অফ হয়ে যাবে। ওকে, দেন আমরা আরেকটা জিনিস এখানে কি করব, রাউন্ড অফ। কি করবো আমরা এখানে রাউন্ড অফ, ব্যাস রাউন্ড অফ যখনই আমরা করে দেবো, টোটাল আমার টিসিএস এর এন্ট্রির কাজ আমার এখানে টোটালি কমপ্লিট হয়ে যাবে। সেক্ষেত্রে তাহলে আমাদের কি হলো, আমরা কি কি করলাম, প্রথমে টিসিএস এর একটা আমরা প্রথমে লেজার ক্রিয়েট করে নিলাম, তারপর আমাদের যে পার্টি আছে তাকে আমরা টিসিএস এনেবল করালাম, তারপর সাথে সাথে আমাদের যে সেলস ভাউচারটা রয়েছে সেই সেলস লেজারটা সেখানে আমরা টিসিএস অন করলাম, সাথে সাথে আমাদের যে জিএসটির যে লেজার গুলো আছে সেগুলো তো টিসিএস অন করলাম, এন্ড আমাদের যে স্টক আইটেম আছে সেই স্টক আইটেম আমি টিসিএস অন করলাম। তারপরে কি টোটাল আমার টিসিএস এর কাজ এখানে আমার কমপ্লিট হয়ে গেল। টিসিএস এর এন্ট্রি কিভাবে পাস করতে হয় ট্যালির মধ্যে সেই জিনিসগুলো আমি খুব ভালোভাবে বোঝালাম। এরপরেও যদি কারোর যদি কোনো কোয়ারিজ থেকে থাকে সেক্ষেত্রে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সেগুলো রিপ্লাই দেবো। এবং আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, সাথে সাথে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন না। এইভাবে অ্যাকাউন্ট, জিএসটি, ইনকাম ট্যাক্স, টিডিএস, এমএস অফিস এক্সেট্রা সব রকম ভিডিও দেখার জন্য।